শেখে গাজীনগরী রাহিমাহুল্লাহর নাতি মাওলানা আব্দুল্লাহ, সুনামগঞ্জ ওয়েসখালী মাদ্রাসার বর্তমান মোহতামিম। তিনি আমাকে বলছেন যে নানা, আব্দুল্লাহ আমাকে নানা ডাকে, যে নানা ওনার সাথে সফর করে একটা জিনিসের মজা পাইলাম, কোরআনুল কারীমের তিলাওয়াতে এত মজা, এটাই আল্লাহর বান্দার সাথে সফর করলে বাস্তবতা বোঝা যায়। সুবহানাল্লাহ বলি আমরা। এমন একজন মুসাল্লাম বুজুর্গ হযরত বয়ান পেশ করেছেন, তারপরে আমরা নামাজের আগ মুহূর্ত পর্যন্ত যার আলোচনা শুনেছি, মুফতি নজরুল ইসলাম কাসিমি হাফিজাহুল্লাহ, তিনিও চমৎকার আলোচনা করে গেছেন। অল্প কিছুক্ষণ পরে যিনি বয়ান করবেন, বাংলার কিংবদন্তি আলেমে দ্বীনদের মধ্যে অন্যতম একজন মুফতি আলী হাসান উসামা দামাত বারাকাতুহুম, আপনাদেরই বৃহত্তর সিলেটেরই সন্তান, আলহামদুলিল্লাহ বলেন। এই বড় বড় উলামায়ে কেরামগণদের সোহবত, আল্লাহ ওয়ালাদের মোহাব্বত, আল্লাহ ওয়ালাদের সংস্রব আমাদের জন্যে মস্ত বড় নিয়ামত। বলেন, আমাদের জন্যে মস্ত বড় নিয়ামত। এমন উলামায়ে কেরামগণের আলোচনা আমরা শুনেছি এবং শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরিপূর্ণ বরকত নসিব ফরমান। পাশাপাশি উলামায়ে কেরামগণ কোরআন সুন্নাহ মোতাবেক যা বলেছেন, আরও যা বলবেন, বলনেওয়ালা এবং শুননেওয়ালা সকলকেই যেন আমল করার তৌফিক দান করেন। আল্লাহ ওয়ালাদের সোহবতে আসলে আমরা আমাদের জীবনের অনেক অজানা তথ্য জানতে পারি এবং জানার পরে আমাদের মধ্যে মানার মতো একটা পরিবেশ এবং পরিস্থিতির সৃষ্টি হয়। আমরা সকলেই জানি, মানতে গেলে, মাশাআল্লাহ ভাই একটু জোরে বলেন, মানতে গেলে জানতে হবে। আগে মানা নাকি আগে জানা? আগে জানা। মাশাআল্লাহ বলেন, আগে জানা। না জানলে আমি মানবটা কি? এই জন্যে জানা আগে, তারপর মানা। এই জানাটাকেই আরবিতে ইলম বলা হয়। আইন লাম মিম, ইলম। এজন্যই তো বলা হয়, আমাদের সমাজে একটা কথা প্রসিদ্ধ আছে, শিক্ষা জাতির, বলবেন পারলে আপনাদের কাছে আমার দাবি, সবাই বলবেন, একটু জোরে বলবেন, শিক্ষা জাতির। এটা কি আমাদের মুহাক্কিক উলামায়ে কেরামগণ আর একটু সংযোজন করে লাগিয়ে বলেন, শুধু শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, সুশিক্ষা জাতির মেরুদণ্ড। বলেন, আবার বলেন তো কি বলছি? সবাই একসাথে বলেন তো কি বলা হয়েছে? আরে ওই শিক্ষা তো শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, যেই শিক্ষায় শিক্ষিত হয়ে জনগণের তেলের বোতল নিয়ে ওই আলমারির ভেতরে ভরে রাখা হয়, খাটের নিচে ভরে রাখা হয়, জনগণের চাল চুরি, ডাল চুরি, টিন চুরি, তেল চুরি, কম্বল চুরি করা হয়, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। ওই শিক্ষাই জাতির মেরুদণ্ড, যেই শিক্ষায় শিক্ষিত হলে পরে আর একজনের মাল মারার সময় হিসাব করা হয়, আমি যে আর একজনের মাল মাইরা খাচ্ছি, কেউ না দেখলেও আমার মালিক দেখতেছেন। কথা জুড়ে বলেন ঠিক কিনা? এবার বুঝে থাকলে একটু আসতে বললেন, শুধু শিক্ষাই জাতির মেরুদণ্ড কি? তাইলে বলেন, আবার বলেন, কি শিক্ষা? এই সুশিক্ষা যেখানে দেওয়া হয়, আলহামদুলিল্লাহ, এর মধ্যে একটা মার্কাজ হলো এই জামিয়া মহিউস সুন্নাহ মানিকুনা হাওরতলা মাদ্রাসা। একটু আলহামদুলিল্লাহ আস্তে আস্তে কয়েন সবাই, একসাথে জোরে বলেন।
তাইলে আমরা এই কথা থেকে সংক্ষেপে একটা সবক আমরা পেয়ে গেলাম যে শুধু শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, সুশিক্ষা জাতির মেরুদণ্ড। আমি কি আমার কথা আপনাদেরকে বুঝাতে পারছি? আচ্ছা, আপনাদের জানাতে একটু বললেন তো, ছোটকালে আমরা দেখতাম আমাদের উস্তাদ সমতুল্য লোক যারা বা আমাদের বাপ চাচা বাপ দাদারা, এদের কাছে গিয়ে যখন আমরা দোয়া চাইতাম, মাঝে মধ্যে দোয়া, অপারেটর সাহেব কোথায় একটু আইসেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমরা যখন আমাদের মুরব্বীদের কাছে গিয়ে দোয়া চাই, এখনো এমন তিনারা আমাদেরকে বলেন, ছাত্রদেরকে বলেন, স্টুডেন্টদেরকে বলেন, যাও লেখাপড়া করে মানুষ হও। বলেন কি বলে? লেখাপড়া করায় না। পরের কথাটা তিনি কি বলেন শুনেন, মায়ুস না হো আই আহলে জমিন अपने खता से तकदीर बदल जाती है मुद्दतर की दुआ से। हे पृथ्वीवासी, मायूस ना हो, नैराश होयो ना। अपने खता से, तुम्हार गुनाहेर कारणे আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। কেন তকদীর বদল জাতি হে মধু তরকি দোয়া আছে। কই হৃদয় ভাঙ্গা, যেই ব্যক্তির হৃদয় ভাঙ্গা, ওই ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে, মামলা হামলায় পড়ে যখন বলে, আল্লাহ परवरदिगारे आलम तेरा ही है सहारा, तेरी सावा इस जहां में कोई नहीं हमारा। আল্লাহ, এই পৃথিবীতে তুমি ছাড়া আমাদের আর কেউ নাই। আয় আল্লাহ, শক্তিশালী ক্ষমতাধর লোকের আমরারে খালি হামলা মামলার বই দেখায়, কিছু বললেই হেফাজতি কইয়া নিয়া জেলখানায় ঢুকায়া দে। আরে এমন অবস্থা তো ছিল, হেফাজতি বইলাই ঢুকায়া দিত যাদের দ্বারে দ্বারে আমাদের গুড়ার প্রয়োজন হইতো। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের মুক্তির জন্য এখন দেখা যায় আল্লাহ কুদরত দেখা দিছেন। হেফাজতিদের কাছে আয়া গুড়ে হুজুর একটু ফোন কইরা বইলা দেন, আমার চাচারে যেন পুলিশে না ধরে। কি বলেন ঠিক কিনা? সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়া ইয়ামসাসকুম কারহুন ফাকাদ মাসাল কাওমা কারহুম মিথলুহু ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহু আকবার। আল্লাহ কয়, ওয়া ইয়ামসাসকুম কারহুন, তোমরা আঘাতপ্রাপ্ত হয়েছো, ফাকাদ মাসাল কাউমা কারহুম মিথলুহু। আর একটু খেয়াল করে দেখো না, তোমাদের আগের মানুষও তো সাহাবায়ে কেরাম আঘাতপ্রাপ্ত হয়েছিল, হামলা মামলার শিকার হয়েছিল, তারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। একটু তাকায় দেখো না তাদের জীবনের দিকে। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, সময়ের চাকা ঘুরানো, ক্ষমতার চেয়ার থেকে জুতার মালা দিয়া নামানো, আরেক দলকে বসানো, এটা তো আমি আল্লাহ তাআলার কুদরত। কথা বলেন জুড়ে ঠিক কিনা? কেমন কুদরত আল্লাহ তাআলার হাতে। এত দূর থেকে ঢাকা থেকে ওলামায়ে কেরামগণ আসছেন, আপনারা তৌফিক মতে হানির ব্যবস্থা করছেন না? কথা কয় না, বলেন করে রাখেন না? আসলে পরে কত সুন্দর করে জামায়ানা আদর খাওয়াইয়া, আদর করে খাওয়াইয়া, আবার যাওয়ার সময় মুসাফা কইরাও তো কিছু মায়া করুন আপনারা। মাতুন না কেন?
হরণ্যানি কিছু মাইয়া এই ফেরের সাথেও মায়া করেন, আবার হাতের সাথেও কিছু মায়া করে থাকেন, আবার খানিও খাওয়ান। আমা খানা কোত্থেকে আসলো দেখলামও না, এত বড় বোয়াল মাছ আইনা খাওয়ান। ওই আল্লাহ রিজিকে লেখা রাখছেন, আর রিজিকে নয় ক্ষমতার যত মালিকই হোক, গরুর গোশত নিজের হাতে রান্নাকৃত গোশত দুপুরবেলা খাওয়ার মতো সময় দেয় না। 40 মিনিট সময় পাওয়ার আবেদন করলেও জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সুযোগ পর্যন্ত দেওয়া হয় না। কথা বলেন ঠিক কি না? ক্ষমতা কার হাতে? আবার কোন ক্ষমতা কার হাতে? ও তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এটা আল্লাহর ক্ষমতা। বলেন কার ক্ষমতা? আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ তাআলা জালিমদেরকে পছন্দ করেন। বলেন বলেন পছন্দ করেন। আরে সব জিনিসের শাস্তি আখিরাতের ময়দানে আল্লাহ তাআলা দিবেন। পৃথিবীতে যত গুনাহ আছে, বলেন বলেন পৃথিবী, আমার সাথে বলেন, তাকরার করছি, পৃথিবীতে যত গুনাহ করা হয়, বলেন আরো দুইবার কোন, আরেকবার কোন, সব গুনাহের শাস্তি হবে আখিরাতে, কিন্তু জুলুমের শাস্তি আখিরাতে তো হবে, হবেই। বলেন বলেন আখিরাতে তো হবে, হবেই, দুনিয়াতেও হয়। তাইলে জুলুমের শাস্তি ডাবল, দুনিয়াতেও হয় আখিরাতেও হবে। আর বাকি নামাজ পড়ছেন না, এর শাস্তি তো হাসরের মাঠে হবে। এইটা দুনিয়াতে উপস্থিত আল্লাহ দেখাইয়া শাস্তি দেবেন না। হয়তোবা বরকতের মধ্যে অভাব হবে নামাজ না পড়ার কারণে, কিন্তু মূল শাস্তিটা হবে কোথায়? আর তাফসীরের কিতাবে লেখা হয়, হাদিসেও আসছে, জুলুমের শাস্তি দুনিয়াতেও দেন আখিরাতেও হবে। বলেন জুলুমের শাস্তি দুনিয়াতেও দেন আখিরাতেও হবে। কিছুটাই মনে টের পান নাই না? পরিপূর্ণই টের পাইছি আমরা। বলেন পরিপূর্ণই তার পেয়েছি। ক্ষমতা একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। ওই যে আল্লাহর ওলি বলেন, মায়ুস না হো আই আহলে আলম আপনে খাতা সে তকদীর বদল জাতি হে মুদতর কি দোয়া সে। ভাঙ্গারি দইওয়ালা ব্যক্তিরা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পরওয়ারদিগারে আলম তেরা হি হে সাহারা রে সুয়া মুকুন, আই খুদা ই বন্দারা রে সুয়া মুকুন, গর্ব দাম্মান সিররে মান পয়দা মুকুন। আল্লাহু আকবার, জোরে কোন। ক্ষমতা একমাত্র কার হাতে? কাদের কুদরত দারি হরচে খাহি আকুনি, কাদের কুদরত দারি হরচে খাহি আকুনি, মুর্দারা তু জানে বখশে জিন্দারা বে জাকুনি। আল্লাহু আকবার। আরে আল্লাহর ওলি কয়, বয়ান লম্বা হইতো কইতাছে, হইতো। হ্যাঁ, আলী হাসান উসামা দামাত বারাকাতুহুম আসার আগ পর্যন্ত চলতনি নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো। আরে ইরা খান স্লোগান বহুত দিছি, ঘরে ঘরে জ্বলে না, কইলে কোনো কাম হয় না। কোন সংসদে জ্বালো, হিয়ানো জ্বললে এমনি জ্বলবো, জোরে কোন ঠিক কিনা? কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহু আকবারের আওয়াজ যেই জিসিম দিয়া, যেই গলা দিয়ে আসছে, এই দেহের মধ্যে এই গলায় তুমি গ্যাস্ট্রিক আলসার দিও না, ক্যান্সারও দিও না। সবাই আমিন বলেন। সকল প্রকার বড় বড় রোগ থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত ফরমাও। এলে দোয়া এত বড় অস্ত্র, এর দ্বারা তকদিরও পরিবর্তন হয়। এখন ছোট্ট একটা প্রশ্ন জাগতে পারে, যদিও আমার আগের কথায় জবাব হয়ে গেছে, এরপরেও আবার তাকরার করে দিচ্ছি। তাইলে তকদির পরিবর্তন হয় নাও ফাইলাম হয়, তাইলে একই সাথে ইজতিমায়ে জিদ্দাইন তথা বিপরীতমুখী দুই কথা একসাথে হইল। কথা বলেন ঠিক কিনা?
জবাব সহজ, আগের কথা মনে থাকলে সহজ। তকদির দুই প্রকার, একটা পরিবর্তন হয় আর একটা পরিবর্তন হয় না। যেই শের বা কবিতার ভিতরে বলা হয়েছে তকদির পরিবর্তন হয় না, এটা হলো তকদিরে মুবরাম। আর যেটার ভিতরে বলা হয়েছে তকদির বদল জাতি হে মুজতরকি দোয়া আছে, এটা হলো তকদিরে মুআল্লাক, এটা হলো তকদিরে মুআল্লাক। আল্লাহ তাআলার বড় দয়া যে আমরা প্রথম তো আমল করবই ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কোনো কারণে আমলে একটু কম বেশি হয়ে গেল, ত্রুটি হয়ে গেল, উপস্থিত আমাদের একটা লাভ আছে। উলামায়ে কেরামদের সাথে আমরা আমাদের মা বাবা আত্মীয় স্বজন সহ সকলের জন্যে একটু দোয়া করার সুযোগ পাই। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আসুন আমরা যেই কথাটা বলছিলাম একটু মনে আছে কিনা দেখি। মুরব্বীদের কাছে গিয়া দোয়া চাইলে ওনারা আমাদেরকে বইলা দেন, কি যেন বলেন, লেখাপড়া কইরা, হ্যাঁ মানুষ হও, লেখাপড়া কইরা মানুষ হও। এখানে আমরা দুইটা কথা পেয়েছিলাম, মানুষ দুই প্রকার, জন্মগত মানুষ, গুণগত মানুষ। বলেন সবাই, জন্মগত মানুষ, গুণগত মানুষ। জন্মগত মানুষ হওয়ার জন্যে কোথাও লেখাপড়া করতে হয় না, জন্ম হওয়ার পরেই আমি মানুষ। আর গুণগত মানুষ যদি আমাকে বনতে হয় তাইলে আমাকে সুশিক্ষায় শিক্ষিত হতে হয়। বলেন কি শিক্ষায় শিক্ষিত হতে হয়? সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। বলেন সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। এবার তিনটা কথা বলবো, যদি একটু মনে রাখতে পারি সামনের কথা আমার জন্য বুঝাতে সহজ হবে। আমার সমাজের যুবকদেরকে তথা আমার সন্তানদেরকে ধ্বংস করে তিন শ্রেণীর মানুষেরা। বলেন কয় শ্রেণীর মানুষ আমাদের যুবক এবং সন্তানদেরকে ধ্বংস করে? আবার কোন, আবার বলে, আঙ্গুলে গুনে গুনে মুখস্থ করব, পারবো তো ইনশাল্লাহ? তিন শ্রেণীর মানুষ আমাদের যুবক এবং সন্তানদেরকে শুধু নষ্ট করে না, ধ্বংস করে। বলেন বলেন কি করে? প্রথম শুনলে অবাকও হয়ে যেতে পারেন, তবে ব্যাখ্যা আসলে এতটা অবাক হবেন না। এক নাম্বার, সন্তানদের জীবন যারা ধ্বংস করে প্রথমেই হলো মা বাবা। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ঠিক বললেও ঠিক, ঠিক না বললেও ঠিক, ঠিক বললেও ঠিক, ঠিক না বললেও ঠিক। এক নম্বরে যারা নষ্ট করে অধিকাংশ মা বাবা। বলেন অধিকাংশ মা বাবা। দুই নম্বর, আমাদের যুবকদেরকে যারা নষ্ট করে, আমার সন্তানদেরকে যারা নষ্ট করে তারা হলো দুনিয়ালোভী শিক্ষক। বলেন দুনিয়ালোভী, ব্যাখ্যা আসবে, ব্যাখ্যা আসতেছে। বলেন দুনিয়ালোভী, অর্থলোভী শিক্ষক। তিন নম্বর, আমাদের যুব সমাজকে যারা নষ্ট করে, আমার সন্তানকে যারা নষ্ট করে পেশাদার রাজনৈতিক নেতা। রাস্তায় মামলা হইতে পারে, আরো জোরে কোন, পেশাদার রাজনৈতিক নেতা আমার সমাজের যুবকদেরকে এবং সন্তানদেরকে ধ্বংস করে। বলেন কয় শ্রেণীর মানুষ সন্তানদেরকে ধ্বংস করে? হাকিমুল উম্মত থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন তিন শ্রেণীর মানুষ আমাদের যুবক এবং সন্তানদেরকে ধ্বংস করে। আপনারা বলেন এক নম্বরে কি? মা বাবা। আমার সামনে যারা আছেন তারা বলেন দুই নম্বরে কারা? দুনিয়ালোভী শিক্ষক। তিন নম্বরে কারা আপনারা বলেন? সব নেতা না, এই জন্য একটা শব্দ লাগানো আছে, পেশাদার রাজনৈতিক নেতা। বলেন পেশাদার রাজনৈতিক নেতা। হুজুর কেমনে বুঝলাম না, বুঝবেন একটু সামনে আয়াতের ভিতরে এখন আমরা ঢুকবো, তখন ইনশাল্লাহ আমরা বুঝে ফেলবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো বুঝার মতো, সবাই আমিন বলি। এখানে এমন বহু মানুষ আছে জীবনে কোনো ফাইলপত্র নিয়ে, কাগজপত্র নিয়ে কোর্ট কাছারির বারান্দায়ও গেছে না। নাই? আরে ভাই বলেন আছে কিনা? এমন বহু মানুষ আছে। আবার বহু মানুষ এমনও আছে প্রায় সপ্তাহে 6 দিন 5 দিনেই কোর্ট কাছারির বারান্দায় ঘোরাফেরা করে। না এমন? আবার কিছু কিছু মানুষ আছে জীবনেও যায় নাই, তবে ইদানিং খুব পেরেশান। মাঝে মধ্যে দেখা যায় কোর্ট কাছারিতে দৌড়াদৌড়ি করে,
থানায় যায়, জেলখানায় যায়। আরেকজনে জিজ্ঞেস করলো, ভাইজান আপনাকে তো কখনোই জেলখানায়, থানায়, কোর্ট কাছারিতে যেতে দেখি নাই, ইদানিং এত পেরেশানি কেন যান, কেন যান? কয় হুজুর বড় কষ্ট লাগে। কিসের কষ্ট? কয় আমার এক প্রতিবেশী, আমার বাড়ির খান্দাজ্জার বাড়ি, আমার প্রতিবেশী পড়োশি আমার নামে মামলা দিয়া দিছে, মিথ্যা মামলা। কি মামলা? তো এমনি হুজুরে কয়, আরে ভাই মামলা এগুলি চলে যাবে, থাকবে না। এমনি লোকটা বলতেছে, হুজুর দুঃখ তো শুধু মামলার জন্যে নয়, দুঃখ হলো দীর্ঘদিন ধরে তার সাথে চলাফেরা করি, আমার প্রতিবেশী হইয়া আমার নামে কেমনে মামলাটা দিল, এটা আমার বড় কষ্ট লাগছে।